ছুটিতে বাড়ি ফেরার সময় প্রচণ্ড গরমে চলন্ত ট্রেনের মধ্যে মৃত্যু হলো এক সেনা জওয়ানের। মৃত জওয়ানের নিথর দেহকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচকে। জানা গেছে মৃত সেনা জওয়ানের নাম রিন্টু মণ্ডল, বয়স ৩৮ বছর, বাড়ি মালদার মানিকচকের চৌকি মেদদাতপুর অঞ্চলের বিশনপুর এলাকায়। তিনি সেনা জওয়ান হিসাবে প্রথমে লেহ লাদাখে কর্মরত ছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার শিলিগুড়িতে কিছুদিন চিকিৎসা চলে। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর কলকাতার কাঁচরাপাড়ায় তার পোস্টিং হয়। সেখান থেকেই গত রবিবার ছুটিতে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় চলন্ত ট্রেনেই তার মৃত্যু হয়। রামপুরহাট স্টেশনের কাছে জিআরপি ট্রেন থেকে তার নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। দেহ ময়না তদন্তের পর মঙ্গলবার মানিকচকের বিশনপুর গ্রামে পৌঁছায়। এর আগে ছুটিতে বাড়ি এসেছিল। বাড়ি আসার পরে ও অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হওয়ার ফলে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো। ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল। 1 মাস চিকিৎসা চলছিল। চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পোস্টিং হয়ে গেছিলো কলকাতা কাঁচরাপাড়ায়। ওখান থেকে 6 দিনের ব্রেক পেয়েছিল। ব্রেক পাওয়ার পরে তারপরে ও শিলিগুড়িতে গাড়ি ধরে, আর রাস্তার মধ্যে কী হয়েছে না হয়েছে, কেমন করে মরলো না মরলো আমরা বলতে পারবো না। ওখান থেকে ট্রেনের মধ্যে তদন্ত করতে করতে চিকিৎসাকে ধরা পড়লো রামপুরহাট ট্রেনের মধ্যে নিচে যাওয়া হয়। প্রচণ্ড গরমে চলন্ত ট্রেনের মধ্যে সেনা জওয়ান রিন্টু মণ্ডলের মৃত্যুতে গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবারবর্গের বুক ফাটা কান্নায় গ্রামের আকাশ বাতাস কার্যত ভারী হয়ে ওঠে। মৃত সেনা জওয়ানের বৃদ্ধ বাবা মা, স্ত্রী সহ 2 নাবালক কন্যা সন্তান কান্নায় ভেঙে পড়েন। মৃতের স্ত্রী জানান, তার স্বামী ট্রেনে বসেই তার সঙ্গে ফোনে কথা বলছিলেন। ওই সময়ই তিনি অসহ্য গরমে মারা যাবেন বলছিলেন। সেই কথাই যে সত্য হবে তা কল্পনাও করতে পারেননি। মিনাগুড়ি থেকে আসছিল। আচ্ছা, তারপরে ওর ট্রিটমেন্ট হচ্ছিল এখানে। ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে তারপরে আসছিল মিনাগুড়ি। মিনাগুড়ি থেকে আবার এখানে কলকাতা কাঁচরাপাড়া যেত, এখানে পোস্টিং এসেছিল। ট্রেনে বসলাম, বলছে আমার প্রচুর গরম লাগছে, অনেক মরে যাবো, এইটুকু বলে রাখলো। বলছে আমি পরে ফোন করছি, আর ফোন টোন কিছু আসলো না। আমি এদিক থেকে ফোন করছি আর ফোন রিসিভ করছে না, রিং হচ্ছে, কেউ ফোন রিসিভ করছে না। এরকম করতে করতে 8টা সাড়ে 8টার দিকে তারপরে তো কোথা হয়ে যাবে এখানে আছে রামপুর। মৃত সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন তার সহকর্মীরা। তাঁরা সকলে মিলে এক সময়ের সহযোদ্ধাকে কাঁধে নিয়ে শেষ বিদায় জানান। ফলে এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। 1997 সালের 28শে মে একদল সমাজ বিরোধীর হাতে খুন হয়েছিলেন মালদা শহরের 24 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজকর্মী তথা গণ আন্দোলনের নেতা প্রবাল ঘোষ। তাই সেই থেকে প্রতি বছর 28শে মে দিনটিতে মালদা শহরের বুড়াবীতলা এলাকায় তার মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে যথাযোগ্য মর্যাদায়, যার অন্যথা হল না এবারও। সেই মতো মঙ্গলবার 7 সকালে প্রবাল স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় শহীদ প্রবাল ঘোষের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। 27তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ, লক্ষণ ঘোষ, প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাক, 28 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ এলাকার বহু সাধারণ মানুষ। তারা সকলে মিলে প্রবাল স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে প্রথমে শহীদ প্রবাল ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। স্মৃতিচারণা করতে গিয়ে তারা এলাকার উন্নয়ন, অগ্রগতি, সমাজসেবা, শ্রমিক ও গণ আন্দোলনের ক্ষেত্রে শহীদ প্রবাল ঘোষের নিঃস্বার্থ অবদানের কথা তুলে ধরেন। যতটুকু আমরা কাছ থেকে বাবুনবাবু ব্যাটাকে দেখতে পেয়েছিলাম,
তিনি সারা জীবন চেয়েছিলেন যাতে সাধারণ মানুষের, আমাদের এই এলাকার সাধারণ মানুষের উন্নয়ন হয়। উনি যে অ্যাক্টিভিটির সঙ্গে, যে সামাজিক রিফর্মের সঙ্গে যুক্ত ছিলেন, শ্রমিক মানুষের উন্নতি হোক, তো তাতে ওনার মৃত্যুর পর যারা এটাকে থামাতে চেয়েছিল তারা এটাকে থামাতে পারেনি, বরং তারপরে যারা এই এলাকার রাজ ধরেছেন বা এই সমস্ত ইউনিয়নগুলো যারা দেখছেন তারা আরও ভালোভাবে করতে পেরেছেন, তার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে আরও ভালোভাবে সাহায্য করেছেন বা সচেষ্ট হয়েছেন। শ্রমিক আন্দোলন করতে গিয়ে বিশেষ করে আমাদের কালিয়াচক ম্যাক্সি ট্যাক্সি, কালিয়াচক অন্যান্য পরিবহন, সেখানে যে সিআইটি ইউনিয়ন, সেই সিআইটি ইউনিয়নের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক সংগঠক প্রবাল ঘোষ তৎকালীন কংগ্রেসের দ্বারা নিহত হন। উদ্দেশ্য ছিল যে প্রবাল ঘোষকে যদি হত্যা করতে পারি, পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি, তাহলে সিআইটি ইউনিয়নটা কংগ্রেসরা দখল করতে পারবে। এই দখল করার মানসিকতা থেকেই তারা হচ্ছে একটি উঠতি যুবক যিনি মানুষের সাথে সবসময় থাকতেন, তাকে হত্যা করেছিলেন। স্মৃতিচারণার শেষ পর্বে বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ বলেন, ২৬ বছর পরেও শহীদ প্রবাল ঘোষ তাঁর কাজের জন্য, সমাজসেবার জন্য এলাকার মানুষের কাছে বেঁচে রয়েছেন। তাই তাঁর মতো ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরাও যাতে সমাজের মঙ্গলের জন্য সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে, সেই বার্তা দিতেই তারা প্রতি বছর শহীদ প্রবাল ঘোষকে স্মরণ করেন। দীর্ঘ ২৬ বছর অতিক্রান্ত করে আমরা আজকে ২৭ বছরে বাবনের এই মৃত্যুবার্ষিকী পালন করছি। তার মানেই হচ্ছে যে প্রবাল ঘোষের প্রতি এই মানুষগুলো যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে শ্রদ্ধা, যে সহমর্মিতা ছিল, সেটা আজকে এখান থেকে খুব বড় করে আমরা লক্ষ্য করছি বা দেখা যাচ্ছে। কজন মানুষের জন্য এত দিন ধরে মানুষ তারা তাকে শ্রদ্ধা করে, তাকে সম্মান জানায়, তাকে স্মরণ করে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তারা যাতে সেই কাজগুলো, যে কাজগুলো প্রবাল ঘোষ মানুষের মধ্যে করতে পেরেছিলেন, যার জন্য মানুষ প্রবাল ঘোষকে ২৬ বছর পরেও স্মরণ করছে, সেই রকম কাজ সমাজের জন্য, সেই চিন্তা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, ছোট ছোট ছেলেমেয়ে যারা আছে তাদের মধ্যে যায় এবং তারা যাতে সমাজে সেই কাজ করতে এগিয়ে আসে, মানুষের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য তারা যাতে সেই কাজ করে, সেই বার্তা আমাদের পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমাদের প্রতি বছর এই অনুষ্ঠানটা আমরা করে আসছি।